আসসালামু আলাইকুম। আপনি হয়তো সাম্প্রতিক একটা পোস্ট দেখেছেন। বারবিকিউ করা মুরগির লেগ পিসে কামড় দিয়ে বলা হচ্ছে, আতশবাজি ফানুস উড়ানো ঠিক না, পাখিদের কষ্ট হয়। এই পোস্টটাতে কিছু মারাত্মক ভুল মেসেজ আমাদের মাঝে যাচ্ছে। আর আজকে আমি এটা নিয়ে কথা বলবো। একটু আনইউজুয়াল টপিক, বাট আমার মনে হয় আমাদের জন্য, সমাজের জন্য এইটা এই সময়ে বলাটা খুবই খুবই জরুরি। তাই চলুন শুরু করা যাক। প্রথমেই আসুন দেখি এই পোস্টের মাধ্যমে কি কি ভুল মেসেজ আমাদের মধ্যে ছড়িয়ে পড়ছে। প্রথমত হচ্ছে, এটাতে ভালো কাজকে মক করা হচ্ছে। মানে আপনি দেখেন আতশবাজি ফোটানো এবং ফানুস উড়ানো, এটা কি আসলে ভালো কোনো কাজ? আর এটাকে যারা মানা করতেছে তারা কি মানে খারাপ কিছু বলতেছে? সেটা যেভাবেই মানা করুক, সেটা কি তারা খারাপ কিছু বলতেছে? মোটেও তারা কিন্তু খারাপ কিছু বলতেছে না। সো আপনি যখন একটা ভালো কাজকে ডিমোটিভেটেড করবেন, ভালো কাজকে অন্য একটা কাজের সাথে লিঙ্ক করে দেখবেন, তখন কিন্তু ভালো কাজটাকে ছোট করে দেখা হচ্ছে বা মক করা হচ্ছে। অ্যান্ড এটা না খুব বিপজ্জনক একটা ট্রেন্ড ভাই, কারণ মানুষ এইতে করে মনে করে যে আরে এরা তো সব নাটক করতেছে, এরা ভালো কাজের কথা বলতেছে, উল্টা এরা একটা বিপরীত কাজ করতেছে। দ্বিতীয়ত হচ্ছে, আমরা গরু ছাগল হাঁস মুরগি বা প্রাণী, এগুলো আমরা আমাদের আমিষের জন্য আহার করি বা খাই। অ্যান্ড এইটার সাথে আতশবাজি দিয়ে তাদেরকে কষ্ট দেওয়াকে রিলেট করা হইতেছে। এই দুইটা কি এক জিনিস, এক কাতারের জিনিস? এই দুটো একেবারে আলাদা জিনিসকে এক পাল্লায় মাপা কিন্তু ঠিক নয়। কারণ একদিকে আছে মানুষের খাদ্যের জন্য প্রাণী জবাই, যেটা ধর্মীয় এবং সামাজিকভাবে স্বীকৃত এবং যার জন্য নির্দিষ্ট নিয়ম আছে যাতে কষ্ট কম হয়। আর অন্যদিকে আছে ফানুস আর আতশবাজি। এগুলা কিন্তু আপনি যদি চিন্তা করেন, এগুলা কিন্তু আমাদের মানে ওইভাবে প্রয়োজন নাই, শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে করা হয়। আর এটা কিন্তু সরাসরি আপনার বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতির সাথে রিলেটেড। দুইটা কিন্তু মোটেও এক জিনিস না, এন্ড এই দুইটাকে এক করে দেখাটাই একটা ভুল লজিক। তৃতীয়ত হচ্ছে, ফানুস আর আতশবাজি শুধু কি পাখির জন্যই ক্ষতিকর? এটাকে শুধুমাত্র পাখির উপর ঢালাওভাবে প্রচার করা হচ্ছে। কেন ভাই, ফানুস আর আতশবাজি কি নর্মালভাবে ক্ষতিকর না? আমরা কি দেখিনি যে গত কয়েক বছরের মধ্যে কয়েকজন শিশু ঢাকা শহরে বা এর আশেপাশে সারা বাংলাদেশে এই যে আতশবাজির শব্দে মারা পর্যন্ত গেছে? অনেক বৃদ্ধ মানুষ আছে যাদের এগুলো নিয়ে কষ্ট হয়। এগুলা কি আমাদের মানে নজরে আসে না? শুধুমাত্র পাখি কেন ভাই, অ্যান্ড পোস্টটায় কেন স্পেসিফিক্যালি পাখিদেরকেই অ্যাড্রেস করা হচ্ছে? আর ফানুস নিয়ে নতুন করে বলার তো কিছুই নাই। ফানুস দিয়ে প্রতিটা বছরই ঢাকার কোথাও না কোথাও আগুন লাগতেছে। অ্যান্ড ঢাকা না, অন্যান্য বড় শহরগুলোতেও যেখানে ফানুস উড়ানো হয় তখনও কিন্তু আগুনের ঘটনা আমরা দেখতে পাই। অ্যান্ড ঢাকা শহরের মতো ঘনবসতিপূর্ণ একটা জায়গায় ফানুস উড়িয়ে অগ্নিকাণ্ডের ঝুঁকি বাড়ানো কতটা যুক্তিযুক্ত? আপনারা একবার নিজে প্রশ্ন করুন। আসল সমস্যাটা হচ্ছে, আমি যেটা বলতে চাচ্ছি আসলে, এইখানে খারাপ কাজটাকে ছোট করে দেখানো হচ্ছে, আর যারা এই খারাপ কাজটাকে মানা করতেছে যে কোনোভাবেই হোক, তাদেরকে হিপোক্রিট বানানো হইতেছে। আর এখানে কিন্তু ধীরে ধীরে এই খারাপ কাজটার একটা জাস্টিফিকেশন তৈরি হইতেছে। খারাপ কাজটা মানুষের মধ্যে এটা আসলে প্রভাব ফেলতেছে যে না, এটা করলে তো কিছু হয় না। যারা বলতেছে তারাই উল্টা মানে ডুয়েল রুল প্লে করতেছে, একদিকে মুরগি খাইতেছে, অন্যদিকে আমাদের ফানুস আতশবাজি উড়ানোকে মানা করতেছে। কিন্তু বাস্তবিকভাবে কিন্তু এই দুইটা মোটেও এক কাতারের জিনিস নয়। আপনি যদি একভাবে মিলান, এটা কিন্তু ফেয়ার জাস্টিফিকেশন হবে না। আর ইসলামিক এবং সামাজিক দৃষ্টিকোণ থেকে যদি আমি বলি, তাহলে ভাই, ইসলাম কিন্তু কখনোই অন্য মানুষকে কষ্ট দিয়ে কিছু করার সমর্থন করে না। আর দ্বিতীয়ত হচ্ছে, প্রাণী জবাই করা আর আপনি ফানুসের মাধ্যমে আর আতশবাজির মাধ্যমে যে এদেরকে কষ্ট দিচ্ছেন, এই দুইটার মধ্যে পার্থক্য আছে। আমরা যখন কোনো প্রাণী খাওয়ার জন্য প্রস্তুতিও নেই সেটাকে, সেখানেও কিন্তু বলা হয়েছে সে যাতে কোনো কষ্ট না পায়, তাকে মিনিমাম সবচেয়ে কম কষ্ট দিয়ে যাতে সেটাকে প্রস্তুত করা হয়। এই বিষয়গুলো কিন্তু বারবার হাদিসে উল্লেখ আছে। সো আপনি যে একটা মানে হালাল ওয়ের সাথে একটা হারাম ওয়ে বা মানুষকে কষ্ট দেওয়ার ওয়ে করতেছেন, এটা না আপনার ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ঠিক ঠিক আছে, আর না আপনার সামাজিক দিক থেকে এটা মানে জাস্টিফাই করে। লাস্টলি বলতে চাই ভাই, যারা ভুল কাজকে ভুল বলতেছে তাদেরকে নিয়ে মক কইরেন না, এবং একটা ভুল কাজকে আপনি জাস্টিফাই কইরেন না নিজে নিজে, মানে ভুল তুলনা করে ওইটাকে জাস্টিফাই কইরেন না। আর আসুন আমরা আশেপাশের সবার কথা ভাবি, সমাজের সবার কথা ভাবি। আমার আপনার ফ্যামিলিতেও হয়তো এমন কেউ কোনো না কোনো দিন আসবে যার কিন্তু এই শব্দগুলোতে কষ্ট হবে। তো চলুন আমরা
নিজেদের একটু বিনোদনের স্বার্থে যে আমরা ফানুস উড়াচ্ছি, আতশবাজি ফুটিয়ে পুরা এলাকা কাঁপাচ্ছি, এগুলা কিন্তু আমরা চাইলেই বন্ধ করতে পারি। ইনশাল্লাহ সমাজে ইতিবাচক পরিবর্তন আসবেই। আমি আপনি সেই পরিবর্তনের সাথে হাঁটি বা না হাঁটি। আর হ্যাঁ, যে বিষয়টা আমি অবশ্যই বলবো, আমার ভাইয়ের জন্য আমি ইনসাফ চাই, হাদি ভাই হত্যার বিচার চাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।